যেই ধরনের অসঙ্গতিগুলো এলাকায় এলাকায় দেখা যাচ্ছে সেইটা পরিবর্তন করার জন্য আপনার স্ট্যান্স দরকার এবং মানুষ আসলে নির্বাচনই চায়। একটা বিষয় হচ্ছে যে নির্বাচনকে তো কেউ ছোট করতে চাচ্ছে না। নির্বাচনকে ছোট করলে আমি অথবা হাদি আমরা নির্বাচনে মানে জন্য ক্যাম্পেইন করছি কেন? এটা তো খুব টায়ারসাম। তো যদি আমরা নির্বাচনেই যেতে না চাই, এই ক্লান্তিকর গ্রামে গঞ্জে মানে মানে ঝড়ে বৃষ্টিতে বর্ষায় কাদার ভিতরে ফেরি পার হয়ে নদী খাল বিল পার হয়ে এই ক্যাম্পেইন করা জাস্ট ওয়ার্থলেস আর কি। সার্টেনলি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নাই। ইস্যু হচ্ছে এর মানে কি এটা না নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ আছে? সার্টেনলি চ্যালেঞ্জ আছে। বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী তো শত শত নেতাকর্মী তো খুন হয়েছে ইতিমধ্যে। তো এর মানে কি এটা ইস্যু না? বাংলাদেশের এই যে প্রত্যেকটা হাট ঘাট মাঠ যে দখল হয়ে গেছে, ইজারা নিয়ে যে মারামারি হচ্ছে, ঝামেলা হচ্ছে, অবৈধ বালুর ট্রাক সরাসরি নিয়ে ঝামেলা হচ্ছে, এগুলো তো গ্রামে গঞ্জে গিয়ে আমি নিজে দেখে এগুলো দেখার দায়িত্ব কার? কারা করছে? প্রশাসনের এবং রাজনৈতিক দলের দুই পক্ষেরই এটার দায়িত্ব আছে। প্রশাসন স্যাডলি রিপিটেডলি বলবার পরেও যেই লেভেলের ডিসাইসিভ অ্যাকশন নেওয়া দরকার সেটা নিতে পারছে না। এটা যেমন প্রশাসনের ব্যর্থতা। উল্টা দিকটা দেখেন, প্রায় শখানেক লোক দুই পক্ষে যদি রামদা মিছিল করে, 10টা পুলিশের এসআই বাইরে দাঁড়ায় আছে, কি করবে সে এখন? মানে এই 100 লোকের রামদা মিছিলে এই 10 লোকের তো কল্লা পড়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটা সাফিসিয়েন্ট কিনা, এখানে ইন্টেলিজেন্স কমিউনিটির ফেলিয়ার আছে কিনা, যৌথ বাহিনী সাফিসিয়েন্টলি রাইট টাইমে স্পিডিলি মুভ করছে কিনা, মোবিলাইজ হচ্ছে কিনা, দেখতে পাচ্ছি না তো। এই যে যৌথ বাহিনী ডিপ্লয়েড আছে ম্যাজিস্ট্রেসি ক্যাপাসিটি সহ, এটার কোনো ইমফ্যাক্ট আমরা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় দেখতে পাচ্ছি না। অ্যাবসলিউটলি যা যা আছে তাই তাই চলছে না, কিন্তু গ্রামের বাজারে। যদি নির্বাচন যদি না হয়, নির্বাচন যদি ধরেন প্রলম্বিত হয়, এগুলোর তো আসলে সমাধানও নেই, এরকমও তো অনেকে মনে না না না, তা না, প্রলম্বিত হওয়া সমাধান না। সমাধান এখনই সমাধান, যে এইটাকে এখনই অ্যাড্রেস করতে হবে। এইটা 8 মাস পরে গেলে সমাধান হবে, 1 বছর পরে গেলে সমাধান হবে, 26শে ডিসেম্বরে নির্বাচন হলে সমাধান হবে, সেটা অ্যাবসলিউটলি একটা অসত্য কথা, ফেক কথা। এইটা দিল্লির ম্যান্ডেট। এখন দিল্লি নির্বাচন নিয়ে কি করবার চেষ্টা করছে? তারা সর্বোচ্চ চাচ্ছে হচ্ছে আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে ইলেকটোরাল পলিটিক্সে ফেরত নিয়ে আসা, নির্বাচনী রাজনীতিতে ফেরত নিয়ে আসা, যেটা করাটা খুবই অসম্ভব একটা কাজ। সে কারণে এখন হাসিনা মিলে এসালমের টাকায় যেটা করছে, নির্বাচনটা বানচাল করে দেওয়া যায় কিনা, সেই জন্য জাতীয়তাবাদী ওয়াইডার যে গোষ্ঠী রাজনৈতিক দল, সেই দলগুলোর ভিতরে ডিসকর্ড দেখতে পাচ্ছি আমরা। বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলোর ভিতরে যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, এবং বিএনপি জামাতের মতো জাতীয়তাবাদী গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি দলগুলোর মধ্যে যদি অনৈক্য বাড়ে, এর রেজাল্ট কি হবে আমরা 93, 94, 95, 96-তে দেখেছি। 21 বছর পরে আওয়ামী লীগ ফিরে আসছে। এগুলো এই সমস্ত যে অনৈক্য, যদি আমরা ঐক্যমত্য কমিশন বা সংস্কার নিয়ে যে আলোচনা বাস্তবায়ন, এগুলো নিয়ে সেখানে তো আপনারাও আছেন, দলগুলো কেন এই আপনি যে সংখ্যার কথা বলছেন সেই সংখ্যা কেন বুঝছে না? যেমন ধরেন যে সবশেষ যেটি দেখলাম যে এই জুলাই সনদ বাস্তবায়নের পথটা কি হবে, সেইটা নিয়ে বিএনপি যে পথের কথা বলেছে, বিশেষজ্ঞরা যেটা দিয়েছে, ধরুন বিএনপি বলেছে যে এটা আদালতের একটা পরামর্শ আনা হোক কিভাবে বাস্তবায়ন হবে। তো এইটা তো মানে সবাই সবার জায়গায় আছে, অন্যরা কেন মানছে না? ধরুন বিএনপির এই প্রস্তাব অন্যদের মানলে কি সমস্যা হতো? এখন একটা বিষয় হলো যে কিছু কিছু বিষয় আছে কমিশন এটা সমাধান করতে পারবে না। যেমন রাজনৈতিক বিষয়ে যে দ্বন্দ্ব আছে, দ্বিমত আছে, এই দ্বিমতগুলোর জন্য সমাধান হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেরা প্রচুর করে বসা। নির্বাচন কমিশনকে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম, প্রত্যেকটা আসনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচনী টিম করে দেওয়া, এবং তখন যেটা হবে এটার মধ্য দিয়ে একটা জবাবদিহিতার কালচার তৈরি হবে এলাকাতে। এবং দ্বিতীয়ত হচ্ছে ভলান্টিয়ার স্কোয়াড তৈরি করা, যাদের বয়স 17 এবং তার নিচে, এই রকম ছেলে মেয়েদেরকে ট্রেন করে ইলেকশন ভলান্টিয়ার করা, যারা ভোটার না। সেটা করতে পারলে যেটা হচ্ছে আসনগুলোতে এই সমঝোতাগুলো বাড়বে নিজেদের মধ্যে, যে আমরা সবাই নির্বাচন করব, প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু শত্রুতা লেভেলে যাবে না। কেউ কাউকে হুমকি দেয়া, ধামকি দেয়া, রামদা বাহিনী পাঠাবো, ওরে তুলে নিয়ে যাব, দেখিও বাজারে ওঠে কিভাবে, এই কনভারসেশনে যেন আমরা না যাই। সেটার জন্য সব আলোচনা কমিশনে করা সম্ভব না। রাজনৈতিক খাইসলত বদলানোর কোনো সিলেবাস ঐকমত্য কমিশনে নাই, যে ওই 6 জন মাস্টার আইসা ওইখানে একটু ক্লাস নেবেন যে রাজনৈতিক খাইসলত বদলায় যাবে, আমরা সবাই ভদ্র হয়ে যাব, সব জমজম কূপ দিয়ে ওইখানে পানি দিয়ে গোসল করায় করে বাড়ি পাঠায় দিব আর আমরা সব ভালো হয়ে যাব। এটা ওটা ওয়ার্ক করবে না।
এই পলিটিক্যাল কালচার নিয়ে আমাদের ফাইট করতে হবে, কথা বলতে হবে, জনগণকে সমৃদ্ধ করতে হবে এবং ভোটের প্রসেসের মধ্য দিয়ে রেজলিউশনে আসতে হবে, যে যেন সবাই বোঝে যে আসলে মানুষ বদলে গেছে, সময় বদলে গেছে। আমি না বদলালে ভোটের প্রসেসের মধ্যে দিয়ে, মানে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের যে ব্যাপারটা, এটা কি তাহলে যে মানে ভোটের প্রসেস মানে কি আলটিমেটলি তা তাহলে তাই হবে। রাজনৈতিক দলগুলো তো এরপরে বলবে না যে কার কারণে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমরা একমত হইতে পারলাম না, এটা তো পাল্টাপাল্টি বক্তব্য আসবে। তো বিএনপি বলবে যে তার কারণে এটা হয় নাই, আবার বিএনপির বাইরে যারা আছে তারা সবাই বিএনপিকে ব্লেম দিবে। তো দিন শেষে এটা আলটিমেটলি পাবলিকের কাছে যাবে এবং জনগণ ভেবে নেবে যে আসলে গত এক বছরে ইউনূস সরকার কেন সংস্কার করতে পারলেন যে না। আমরা